গুড ইভিনিং স্টুডেন্টস ক্লাস 5। তো দেখো আমরা নবগণিতের যে ভিডিও আমরা করছি দেখতে পাচ্ছ যে আজ কেশবচন্দ্র নাগ নবগণিত পঞ্চম শ্রেণী। তো যে চ্যাপ্টারটা আমরা করছি যে পৃষ্ঠা নম্বর 6-এর যে প্রশ্নমালা 2, পৃষ্ঠা নম্বর 6-এর যে এখানে হচ্ছে প্রশ্নমালা লিখে দাও, এখানে হচ্ছে ব্র্যাকেটে প্রশ্নমালা 2, ঠিক আছে। 2 প্রশ্নমালা আমরা ভিডিও তৈরি করছি। এটা হচ্ছে 23 নাম্বার ভিডিও, মানে প্রথম থেকে ধাপে ধাপে ভিডিও তৈরি করে মানে আসার পরে। তো এই যে অঙ্কটা 18 নম্বর ভিডিওটা আমরা স্টার্ট করছি, এর আগে যে কনসেপশন দিয়েছি সেই কনসেপশনের উপর ভিত্তি করে আমরা 18 নম্বর ভিডিওটা আমরা তৈরি করছি। এখানে দেখো যে একটি বালক একটা বড় একটা সংখ্যা লিখেছে, ঠিক আছে। এই সংখ্যাকে 254 দিয়ে ভাগ করিতে গিয়া ভাজকের সংখ্যার একটি অঙ্ক ভুল লিখিয়া ছিল। হ্যাঁ, মানে কোন একটা সংখ্যা একটা ভুল লিখিয়া ছিল। ভুল লেখার ফলে সে ভাগফল পাইল 33,612 এবং ভাগশেষ পাইল 113। সে কি ভুল মানে করিয়াছিল? তাহলে এখানে আমরা লিখব তাহলে যে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখব যে বড় যে সংখ্যাটা এখানে লিখে দিই 7865321 এই সংখ্যাকে 254 দিয়ে ভাগ করিতে গিয়ে মানে দেখিল। হ্যাঁ, 254 দিয়া ভাগ করতে গিয়েছিল। তাহলে এই সংখ্যাটা একটা ভুল লিখেছিল, যার জন্য এখানে ভাগফল কত হলো যে 33,612 আর ভাগশেষ কত পাইল 113। ভাগশেষ হলো 113। যে এখানে 254টা লেখেনি, এটা একটা ভুল সংখ্যা। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি 254টা লিখেছিল যে এখানে কোনো একটা ভুল লেখার ফলে, কোনো একটা ডিজিটের সংখ্যা ভুল লেখার ফলে এইভাবে। তাহলে এখানে আমরা জিজ্ঞাসার চিহ্ন দেব। এখানে আমরা তাহলে জিজ্ঞাসার চিহ্ন দেব। তাই এই হলো গণিতের ভাষায় সমস্যাটা। তাহলে নিশ্চয়ই আমি কোনো একটা ডিজিট ভুল লেখার ফলে একটা ভাগশেষ যখন এটা দিয়েছিল যে এই ভাগশেষের সংখ্যাটা, এটা হচ্ছে ভাজ্যের সংখ্যা দিয়েছিল, তাহলে কোনো একটা ডিজিট ভুল লেখার ফলে, তাই তো। তাহলে মনে মনে ভাবো যে এখানে আমার ভাজকটা নেই, ভাজকটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে ভাগফলটা দেওয়া আছে, এখানে ভাগফল ভাজ্য দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। তাহলে আমরা এই যে ভাজকের সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমরা কি করব যে এই সংখ্যাকে এই ভাগফল দ্বারা ভাগ করে দেব। ভাগ করে দিয়ে আমরা দেখব যে একই ভাগশেষ পেয়ে যাব। তাহলে এখানে যে সংখ্যাটা পেয়ে যাব সেটা হবে নির্ণয় উত্তর। মানে দুই রকমভাবে হয় অঙ্কটা। মানে প্রথমত কথা আমরা এইভাবে করব যে আমরা জানি যে ভাজ্য সমান, যে অতএব ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সম্পর্ক থেকে আমরা নির্ণয় করব এই যে এই মানে জায়গার সংখ্যাটা, অর্থাৎ এই যে যে ভাজকের সংখ্যাটা নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে লিখতে পারি আমরা যে ভাজ্য বিয়োগ ভাগশেষ সমান ভাজক গুণ ভাগফল। এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে ভাগশেষটাকে এই পাশে নিয়ে এলাম। তাহলে এই পাশে এর আগে প্লাস ছিল, এ পাশে আসলে বিয়োগ, আর এ পাশে শুধু পড়ে থাকলো ভাজক গুণ ভাগফল। তাহলে আবার আমরা লিখতে পারি ভাজক গুণ ভাগফল ইকুয়াল টু লিখতে পারি
ভাজ্য বিয়োগ ভাগশেষ বা ভাজক সমান নাম লিখতে পারি ভাজ্য বিয়োগ ভাগশেষ ডিভাইডেড বাই ভাগফল। তাহলে এইভাবে করে আমরা আবার একটা ভাজক নির্ণয়ের সূত্র আমরা এখান থেকে একটা পেয়ে গেলাম ক্যালকুলেশন করে, যে তাহলে এবার এই ভাজক গুণ ভাগফলকে আমরা বাম সাইডে লিখলাম আর ভাজ্য মাইনাস ভাগশেষটা আমরা ডান সাইডে লিখলাম, লিখে এখান থেকে আমরা একটা ভাজক নির্ণয়ের সূত্র আমরা করলাম। তাহলে এখানে ভাজ্যের জায়গায় ওই সংখ্যাটা বসিয়ে দেবো, তার থেকে ভাগশেষ বিয়োগ করে দিয়ে আমরা ভাগফল যেটা আছে তাহলে ভাগ করে দেবো, সমান ইকুয়াল টু আমরা কি করব, তাহলে এখানে যে সংখ্যাটা আছে তাহলে ভাজ্যের জায়গায় ওই সংখ্যাটা বসিয়ে দিলে 7 8 6 5 6 5 3 2 1 বিয়োগ দেব 113 ডিভাইডেড বাই ভাগফল, ভাগফল মানে 33,612, এবার দিয়ে দেবো ইকুয়াল টু লিখব। তাহলে প্রথমে আমরা তাহলে এই ক্যালকুলেশনগুলো আমরা করব। দেখো তাহলে অতএব ভাজক সমান সমান অতএব নির্ণেয় ভাজক তাহলে এখানে বিয়োগ করলে তাহলে কি হবে 7 8 6 5 3 2 1, তাহলে 113 বিয়োগ করব, 3 কত হলে 8 হলে আসলে 1 1 1 2 2 দিয়ে মিলে গেলে 0 2 5 6 7 8 208। হ্যাঁ, তাহলে কি হবে এবার লিখব যে ইকুয়াল টু 7 8 6 5 2 0 8 ডিভাইডেড বাই 33,33612। এবার আমাদের ভাগ করতে হবে, তাহলে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 7 8 6 5 2 0 8, একে ভাগ করতে হবে 33,612 দ্বারা, 33,612 দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 33 দুগুণ এখানে আছে 66, এখানে আছে 78, এইভাবে আমাদের কতবার যাবে আমাদের নির্ণয় করতে হবে। 3 বার দিলে দেখো 33 গুণ 3 তাহলে 99 হয়ে যাচ্ছে, এখানে আছে 7 8 তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার নিশ্চয়ই 2 বার যাবে। তাহলে এখানে প্রথমত 5টা সংখ্যা 1টা 2টো 3টে 4টে 5টা এই অবধি নেব, তাহলে 2 দুগুণ, তাহলে এখানে 2 দুগুণ 4 12 দুগুণ 24 6 দুগুণ 12 দিয়ে তাহলে 1 6 দুগুণ 12 দিলে 1 3 দুগুণ 66 67, 4 কত হলে 8 হলে আসলে 1 2 এর 3 4 5 2 হলে 4 7 8 1 হলে 6 7 1 হলে, তাহলে এখানে তো 5টা সংখ্যা আছে, এখানেও 5টা সংখ্যা আছে, ভাগ করা যায় না, তাহলে এখানে আমাদের কি হবে 0 নামবে। 0 নামলে এবার আমরা কতবার দেবো দেখো, এখানে 3 থেকে 9 99, 4 দিলে 3 4 বাদ দিলে 1 3 4 বাদ দিলে 1 3 4 12 1 13 132 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3 4 বাদ দিলে 1 13, ঠিক আছে, তাহলে আমরা 3 বারই দেব। 3 দুগুণ 6 3 1 3 3 6 8 8 হাতলে 1 3 3 9 10 হলে 1 3 3 9 1 10 3 থেকে 9 1 10, দেখো আবার 3 দুগুণ 6 3 বারে 36 3 8 24 3 6 8 8 হলে 1 আর 3 6 8 হলে 1 3 থেকে 9 99 100 বিয়োগ করে দাও 4 3 1 4 4 8 4 হাতে 1 3 1, এবার আমাদের 8 নামবে। এবার কতবার যাবে দেখো 4 বার যাবে। হ্যাঁ, 4 বার গেলে কী হবে 4 দুগুণ 8 4 দুগুণ 8 4 বার 48 4 1 4 4 6 24 4 হাতে 2 4 6 24 4 হাতে 2,
আর 3 4 12 13 14 তাহলে 1 3 4 12 একে 13 মিলে যাচ্ছে। তাহলে এখানে হবে 234। তাহলে ভাজকের জায়গাটা আমরা পেয়ে গেলাম 234। তাহলে আমাদের লিখতে হবে যে অতএব বালকটি ভাজকের অঙ্কে 254 এর জায়গায় 254 এর পরিবর্তে 234 লিখিয়াছিল। ব্যাস, তাহলে 234 হচ্ছে আনসার। তাহলে তোমরা বুঝতে পারলে যে এইভাবে আমরা এই যে সূত্রের সাহায্যে আমরা করব। এবার এই অঙ্কটা আমরা বিকল্পভাবেও আমরা করতে পারি। দেখো বিকল্প পদ্ধতি, দেখো যে এখানে যে আমরা এইভাবে করব যে একই রকমভাবে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আমরা এইভাবে লিখব যে সংখ্যাটা আছে 7865321। এই যে বড় সংখ্যাটাকে তাহলে 200 ভাগশেষ, তাহলে ভাগফল কত পাইলো, এখানে জিজ্ঞাসার চিহ্ন, আর এখানে দেব ভাগফলের জায়গায় 33,612, আর এখানে ভাগশেষের জায়গায় দেব 113। তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, এইবার দেখো যে এই যে ভাজকের অঙ্ক পেতে গেলে ভাগশেষটা সেম থাকবে। যেমন আমরা কি করব, যে আমরা বিকল্প পদ্ধতি দ্বারা যেমন একটা ভাগ অঙ্কের দিকে তাকাও, যেমন 37কে এমন কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করার জন্য ভাগফল হলো 9 আর ভাগশেষ হলো 1। তাহলে কোন সংখ্যা দ্বারা এখানে ভাগ করা হয়েছিল, তাহলে এই সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমরা কি করব, যে 9 দ্বারা ওই 37কে আবার ভাগ করে দেবো, অর্থাৎ এই ভাগফল দ্বারা আবার ভাগ করে দেবো। ভাগ করে দিলে তাহলে কি হচ্ছে 4, তাহলে এখানে 4 নং 36, এখানে ভাগশেষ 1 থাকলো, তাহলে এখানে 1-এর জায়গা ফিক্স থাকলো, তাহলে এখানে আনসার হবে, এখানে হবে 4 হবে। তাহলে একই রকম কারণে এখানে ভাজক কত ছিল আমরা এই যে একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। তাহলে একই রকমভাবে এই জায়গাটা নির্ণয় করার জন্য এই 33,612 দ্বারা এই টোটাল সংখ্যাকে অর্থাৎ ভাজ্যের সংখ্যাকে আমরা ভাগ করে দেব। ওকে, এবার লিখব যে প্রশ্নানুসারে এখানে তো সে 254 লিখেছিল, 254 দিয়া ভাগ করিতে গিয়া ভাজকের সংখ্যার একটি অঙ্ক ভুল লিখেছিল, অর্থাৎ 254 না লিখে অন্য একটি সংখ্যা লিখেছিল সেই বালকটি। তাহলে সেই সংখ্যাটা আমরা নির্ণয় করব, অর্থাৎ যে কি ভুল করেছিল আমরা তো দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ওই জন্য এই কারণে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দিয়ে তাহলে এবার প্রশ্ন অনুসারে এই 33,612 দ্বারা এই যে সংখ্যাটাকে আমরা ভাগ করে দেব। ঠিক আছে, এবার ভাগ করে দিয়ে যে নর্মাল মেথডে যে ভাগ সেটা আমরা করব। তাহলে ভাগ করে দিয়ে আমরা কী পাবো, তাহলে প্রথমে 2 বাদ যাবে, তাহলে এখানে 5টা সংখ্যা নেব 2, তাহলে 12 দুগুণ 24 আর 6 দুগুণ 12 তাহলে 1 67। এ ভাগ করে দেবো 4 গতে 13, 9 আর 4 13, তাহলে 1 2 3 4 5 2 হলে 4, 7 আর 1 হলে 1, এখানে আবার 2 নামবে, আবার যাবে 3 বাদ যাবে, 3 12 36 আর 3 6 8 8 তাহলে 1 আর 100, 6 গতে 12 6 হলে তাহলে 1, 3 4 4 গতে 9, 5 4 হলে 8 4 হলে
হাতলো 1 3, হাতলো 1 3 আর 1 নামবে। এবার আমাদের নামবে কত, এবার 2 নামলো, এবার হচ্ছে আমাদের নামবে 1। তাহলে এবার 4 বার যাবে। হ্যাঁ, 4 বার গেলে তাহলে আমাদের কি হবে, যে অ্যাকচুয়ালি তাহলে ভাগ করে দেখলাম আমরা 113, সেই 113 অবশিষ্ট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে লিখব অতএব বালকটি 254 এর, হ্যাঁ 254 এর পরিবর্তে 234 লিখিয়াছিল। অর্থাৎ 234ই হচ্ছে আনসার। অর্থাৎ এখানে ভাজকের জায়গায় হবে 234। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা বিকল্প পদ্ধতি দ্বারা এইভাবে আমরা করতে পারি অঙ্কগুলো। যখন না বুঝতে পারে তখন এইভাবে যে একটা একটা উদাহরণ দিয়ে দিলাম, যে একটা ছোট সংখ্যা দ্বারা। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যে 24 নম্বর ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে, অর্থাৎ যে সমস্ত ভিডিও করব যে সমস্ত ভিডিও পাওয়ার জন্য। ওকে, এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে। ওকে, তো এই পর্যন্ত আমাদের 23 নম্বর ভিডিও স্টপ থাকবে। এরপরে ভিডিও আমরা 19 দাগ থেকে আমরা করব, কেউ অবশ্যই মিস করবে না। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। ওকে, বাই।